বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি, বাংলা সিনেমা যেটার জন্যে এত রক্ত ঝরানো, এত ঘাম ঝরানো, সত্যি কথা বলছি রক্ত ঝরিয়েছে। হ্যাঁ, তোমরা বলবে যে কী রক্ত ঝরানো, ভাই এমন এমন ইভেন্টে গিয়েছি, এত বড় বড় সুপারস্টার, এত তাদের ফ্যান বেস, এত তাদের অর্থ অর্থ ঝরানো শুধু নয়, রক্ত মানে হাত কেটে রক্ত ঝরানো। এবং এই কিছুদিন আগেও একটা জাস্ট রোড শোতেও আমার রক্ত ঝরেছে। এবং এতে আমার কোনো নেই, আক্ষেপ নেই, আমার খুব ভালো লাগে যে এরকম ক্রেজ তো দেখতে পাওয়া যায় তবু। কিন্তু অবাক বিষয় হচ্ছে, যেটা সবথেকে বড় সমস্যার, খুবই ডিট্রিমেন্টাল আর কি, বাংলা ইন্ডাস্ট্রি নিয়ে ঘরে বসে কথা বলে তো একেবারেই অবস্থা খারাপ আর কি যে কোনো ইউটিউবারদের। এবার বিষয় হচ্ছে, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির এমনই একটা ধজাদশা যেখানে আমার মতন কিছু মানুষ, যাদের একটু হলেও ব্যাকআপ কিছু রয়েছে, তারা বেঁচে যাবে। যারা ফুল টাইম প্রফেশন হিসেবে ধরতে চাইছো, তাদের কিন্তু গল্প আছে ভাই, এটা আমি বলে দিলাম। এবার আরও কিছু গল্প আছে, কিছু ক্যাচ আছে। যেটা মূল বক্তব্য সেটা হচ্ছে, তুমি সাউথের দিকে তাকিয়ে দেখো। আমি তেলেগু, তামিল ইত্যাদি সব মিলিয়ে বলছি, একটা রাকা আছে, একটা বারাণসী আছে, এ ধরনের বড় বড় ছবি আছে, ঠিক আছে, সাউথের কথা বলছি। একটা পেড্ডি আছে, একটা জানানায়কান আছে, ঠিক আছে, তো এবং একটা লোকেশ কানাগড়া জাল্লু অর্জুনের কোলাবোরেশন আছে, একটা স্পিরিট আছে, এই সব কিছু রয়েছে। তো ইচ অ্যান্ড এভরি ফিল্মস দিয়ে তুমি ভাই ভালো রকম ছাপতে পারবে যদি তুমি একজন হিন্দি ক্রিয়েটার হও। আমি আমার মাতৃভাষাকে ভালোবাসি, আমি আমার বাংলাকে ভালোবাসি, এটাই বোধহয় আমার সবথেকে বড় অন্যায়। কারণ আজকে যদি আমি খারাপ হিন্দি বলেও একটা চ্যানেল খুলে 5টা বছর ঘষতাম, তাহলে আমার মনে হয় আমি অনেক বেশি টাকা রোজগার করতে পারতাম। এবং শুধু টাকা নয়, সেখানে হয়তো সম্মান বেশি পেতাম, সেখানে হয়তো ল্যাভিশলি থাকতে পারতাম এবং অনেক বেশি ভিউজ পেতাম। আজকে 1 লাখ নয়, হয়তো 10 লাখ সাবস্ক্রাইবার হয়ে যেত। শুধুমাত্র নিজের ভাষাকে ভালোবেসে আমরা প্রত্যেকে এখানে পড়ে আছি। এবার আমাদের ইন্ডাস্ট্রির দিকে একটুখানি লক্ষ্য করে দেখি। আমি তাকাই বাংলাদেশ হোক বা আমাদের এখানে, এই দুটোই তো আমাদের ইন্ডাস্ট্রি। যেটা দুটো বাংলা ইন্ডাস্ট্রি, সেখানে আমরা তাকিয়ে বসে থাকি যে সেই দুটো ইন্ডাস্ট্রি থেকে যখন কোনো বড় ছবি আসবে, তখনই আমাদের সাবস্ক্রাইবার বাড়বে, আমাদের কন্টেন্ট হবে, আমরা সেলিব্রেট করতে পারবো, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আমাদের একটা ছবি দেখাও তো এই বছরে, যে ছবিটার হাইপ আছে টলিউড থেকে। দুটো ছবির নাম তুমি খুব বেশি হলে বলতে পারবে। একটা হচ্ছে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, যেটার এখনও অবধি কোনো রকম কোনো প্রচারণা নেই। যদি না থাকে, সেক্ষেত্রে তুমি কী নিয়ে কথা বলবে? নেই তোমার সেক্ষেত্রে কোনো কথা বলার জিনিস। এবং যখন তোমার কথা বলার জিনিস নেই, তখন তোমার ভাই ডিটোরেট এরমভাবে করছে। কেউ দেখতে আসে না ভাই, কেউ দেখতে আসে না। যখন ডিটোরেট করে কেউ দেখতে আসে না। তারপরে যখন ছবি আসে, তখন আমরা পাগলের মতন ঝাঁপিয়ে পড়ি সেটার ওপরে। এবং তারপরে সেই ছবিটার জাস্ট 1 মাসের স্প্যান হয়তো, মানে সারা বছর তুমি জাস্ট এটার ওপরে মানে ফোকাস করে তুমি থাকতে পারবে না। ওই 1 মাস 2 মাস উঠবে, তারপর ধসেই যাবে এই হচ্ছে পরিস্থিতি। তো এটা হচ্ছে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। আর একটা ছবি আছে যে ছবিটার ম্যাসিভ হাইপ আছে, সেটা হচ্ছে দেশু 7। এই দুটো ছবির ভিতরে তুমি করতে পারো। এবং দেশু 7-এর যেটা টাইটেল রিভিল হয়নি এখন অবধি ইত্যাদি, মোটামুটি তুমি 1-1.5 হাজার একটা ভিউজ জেনারেট করতে পারবে এখন ইউটিউবে। এটা হচ্ছে এখন একটা গল্প। এটারও সেই আবার যখন রিলিজ টাইম আসবে, যখন দেবদার একটা ক্রেজি প্রমোশন শুরু হবে, দেবদার উপরে তো ভরসা আছে যে ক্রেজি প্রমোশন শুরু হবে, তো ওই টাইমে তুমি আবার একটুখানি মানে একটু ভিউজ দেখতে পাবে, একটু আনন্দ দেখতে পাবে। অ্যাজ অ্যান ক্রিয়েটার তুমি বলো তো, আজকে দীক্ষা শর্মা কী পাচ্ছে? অ্যাজ অ্যান ক্রিয়েটার আজকে সুরজ কুমার কী পাচ্ছে, আর আমরা কী পাচ্ছি? এবং এই দুটো ছবি আমি এপার বাংলা থেকে বললাম, আমি ওপার বাংলা থেকে বলি শাকিব খানের ছবি। প্রিন্স দিয়ে আমরা কিঞ্চিত দেখতে পেয়েছি, কিন্তু প্রিন্স ছবিটা চলেনি বক্স অফিসে। তার রেজাল্ট তো বুঝতেই পারছো কী গণ্ডগোল হয়েছে। এবং মেগাস্টার শাকিব খানের পরবর্তী ছবি রকস্টার, সেটা নিয়েও যে একটা বীভৎস হাইপ রয়েছে, সেটা আমরা দেখতে পাচ্ছি না, সেরকম নেই। তো এই হচ্ছে গল্প। সেখানেও তুমি একটা কাঁচিই ধরে রাখো যে এমন কিছু আমি এক্সট্রাঅর্ডিনারি এক্সপেক্ট করতে পারি না। তো এরকম একটা পরিস্থিতি, ঠিক আছে। সিয়ামের ছবি যে একদম বিরাট আমাকে এনে দিচ্ছে কিছু নয়, রাক্ষসের কথা বলছি, দম হোক বা ইত্যাদি চাই চলুক আর কি, মানে বিশাল কিছু হচ্ছে না। ইভেন ওদেরও বক্স অফিসে কিন্তু বিশাল কিছু হচ্ছে না। তুমি ভালো করে লক্ষ্য করে দেখো, আজকে আমাদের এখানে আজকে ধরো বনলতা এক্সপ্রেস দারুণ চলছে, দুর্দান্ত চলছে, ক্রিয়েটাররা কিন্তু কোনো বেনিফিটেড হবে না। এটা খুব বাস্তব সত্যি কথা। কোনো ক্রিয়েটার মানে কোনো সোশ্যাল মিডিয়া ক্রিয়েটার মানে যারা খুব আঁতেলো না, তারাও খুব একটা বেনিফিটেড হবেন না। আমি এটা বলে দিলাম। বেনিফিট তখন হবে যখন নাকি একটা কমার্শিয়াল ছবি আসবে, একটা পুষ্পার মতন ছবি আসবে। এবার আমি একটু সাউথের দিকে বললাম, যেহেতু তোমাদেরকে বললাম রাকার কথা, তোমাদেরকে বললাম বারাণসীর কথা, এত বড় বড় ছবি রয়েছে ওখানে। ইভেন তোমাদেরকে অবাক হয়ে যাবে শুনলে, আমি একটা সত্যি কথা বলছি, আমি একটা জিনিস জাস্ট এরকম তুলে ছেড়েছিলাম, মোবাইল থেকে তুলে জাস্ট বারাণসীর ছেড়েছিলাম। সিটিআর জানো? আরপিএম কি বলে তাকে জানো?
এক্সট্রিম লেভেলে, মানে একটা রেট পার ভিউ, মানে পার ভিউ অনুযায়ী যে টাকা, সেটা হিন্দির যে কতটা এবং তাদের অডিয়েন্সের যে কী লেভেলে, সেটা দেখার যে মস্তি এক্সট্রিম, ভাবতে পারবে না। ভিডিওটা স্ট্রাইক খেয়ে উড়ে গেছে, কিন্তু জাস্ট 1.5 দিন ছিল ভিডিওটা। একটা ভিডিও আমার বলতে দ্বিধা লাগছে না, জাস্ট অনলি ইউটিউব থেকে 20 থেকে 25 হাজার টাকা কামিয়ে নিয়ে আসা দিয়েছে। বুঝতে পারছো এবার? বলো আমরা কোথায় দাঁড়িয়েছি। একটা গোটা ছবি করেও আমরা এত টাকার সবসময় দেখতে পাই না। তো দিস ইজ দ্য আলটিমেট সিচুয়েশন অফ বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি। মানে একটা ছবি তুলে দেখিয়ে দাও যেটা আমার একটা বারাণসী হবে বা একটা হাইপ আছে ওই লেভেলে, বা একটা রাকা হবে। একটা ছবি তুলে দেখিয়ে দাও যেটার ইভেন্ট হবে। আমরা তো চাই সবসময় ইভেন্ট হোক। ইভেন্ট হলে কী হয়, আমরা সেটা রেকর্ড করতে পারি, সেটার প্রচুর দর্শক থাকে সেই ইভেন্ট দেখার। কিন্তু তুমি দেখাও, নেই সেরকম কিছু। এইরকম হচ্ছে পরিস্থিতি বাংলা ইন্ডাস্ট্রি, ঠিক আছে? কোথায় মানে কোন লেভেলে আমরা পিছিয়ে পড়েছি। ওই নিজে ঘরে বসে কথা বলে ওই সোশ্যাল মিডিয়াতে 2-5 হাজার ভিউজ পেয়ে হয় না ভাই, হয় না। এটা হচ্ছে ব্যক্তিগত ব্যাপার। এটা খুবই খুবই উইয়ার্ড একটা বিষয়। মানে আমি সত্যি কথা বলছি, এটা কিন্তু মানে ভাবনা চিন্তার সময় এসছে এবার। এবং তুমি যদি বম্বের দিকেও তাকাও, একটা কিং আছে, এসআরকে আছে। এসআরকে একটা নর্মাল কলকাতায় এলে সেটাকে যদি কেউ রেকর্ড করে, ঠিক আছে, তার যা হাইপ, তার যা ক্রেজ বা সেই ফুটেজটা যতটা বেশি মাইলেজ পাবে, সেটা যতটা চলবে, আমাদের এখানে রেকর্ড করার অপশানই নেই, ঠিক আছে? সেটাও হচ্ছে সবথেকে বড় কথা, রেকর্ড করার অপশানই নেই। এত বছর ধরে কাজ করছি, মানে এমন এমন হয়ে যায় যে যারা প্রমোশন করছেন না তাদের তো বাদই দাও, তারা তো করেনি না প্রমোশন। যারা প্রমোশন করছেনও তাদের টিমের সাথেও ঠিকঠাকভাবে কোঅর্ডিনেট করা যায় না, এবং তাদেরও একটার পর একটা ইভেন্ট হয়তো হয়ে যাচ্ছে, কোথাও না কোথাও বেরিয়ে যাচ্ছে, কোনো খবর পাই না। তাহলে ভাবো যে কী অবস্থা। মানে খবর পেলে তো অন্তত সেই ইভেন্টটাকে রেকর্ড করতে যাওয়ার কথা মানুষ ভাবে, সেটাও পাচ্ছি না। তো দিস ইজ দ্য আলটিমেট সিনারিও অফ বাংলা ইউটিউব। এবং বাংলার সিনেমা নিয়ে যারা কাজ করছেন তাদের কথা বলছি। এই লাইনে, এই ইউটিউব লাইনে কোনো না আছে ব্র্যান্ড, না আছে কিছু। তো বড় ছবি একমাত্র আমাদের কাছে ব্র্যান্ডের মতন, ঠিক আছে? মানে ধরো আজকে একটা চেঙ্গিজ আসছে, কালকে একটা খাদান আসছে, পরশু একটা রাবণ আসছে। এইটা দিয়ে একমাত্র সারভাইভ করা সম্ভব, সেটাও বন্ধ হয়ে গেছে এখন। একটা দেবদার দিকে আমরা হাঁ করে বসে তাকিয়ে থাকি যে এই মানুষটা আসবে, আমাদের চ্যানেল আরও একটু বেশি চলবে। আমি দেবদাকে তো বলেওছিলাম, ওপেনলি বলেছিলাম দাদাকে। তো যখন ইন্টারভিউ নেওয়ার আগে, মানে ইন্টারভিউ ওই 5-6 মিনিটের একটা বাইট সেশনের আগে, আমি দাদাকে পরিষ্কার বলেছি যে দাদা তুমি খাদানের মতন ছবি আরও করো, নাহলে আমরা বাঁচবো না, আমাদের চ্যানেল চলবে না। যাই হোক, তো এই হচ্ছে পরিস্থিতি। তো এই একটা মানুষ আছে দেবদা, যার ছবির চলে বা যার ছবির একটা হাইপ আছে, জিদ্দার কিছুটা আছে, বুম্বাদার কিছুটা আছে। তো এইভাবে চলছে, বুঝলে তো? মানে খুবই টিম করে চলছে। এবং টলিউড এতটাই টিম করে চলছে, বা ঢালিউডও যে একটা বিরাট ভালোভাবে চলছে এমন তো নয়। তো এই দুটো ইন্ডাস্ট্রিরই এমন পরিস্থিতি যে আমাদের টিম ব্যাপারটা, মানে ওরা যদি টিম করে চলে, তাহলে আমরা এরম করে চলছি। মানে একটা ওই বলে না যে 0 পাওয়ারের বাল্বও জ্বলছে না হিসাব মতন দেখতে গেলে। মানে তুমি বম্বেতে যে পরিমাণে একটা অর্থ দেখতে পাবে সারাউন্ডিংয়ে, এবং আমি আগেও বলেছি এই কথা, এখনও বলছি, আপফ্রন্ট পেমেন্ট এখানে প্রায় বন্ধ হয়ে গিয়েছে। কারণ একটা ইন্ডাস্ট্রি ডুম হয়ে গিয়েছে। প্রমোশন করতে গেলে পয়সা দেয় না এখানে, এবং আমিও তার জন্য প্রমোশন করাও বন্ধ করে দিয়েছি। যে 4 ভাই, যে পয়সা দিতে পারবে, না পারলে আমি ভাই আর পারছি না, এত দান করতে পারছি না, কারণ আমাকেও তো চালাতে হচ্ছে, সেটা বুঝতে হবে না? এবং তুমি অবাক হয়ে যাবে একটা ইন্ডাস্ট্রিতে এতটা ফ্রাস্ট্রেটিং একটা অবস্থা, পরিস্থিতি। মানে প্রতিটা তুমি বম্বেতে যে কী পরিমাণে, মানে এক তো টাকা আপফ্রন্ট পেমেন্ট থাকে, এক তো ছবিগুলো রান করছে সে লেভেলে, প্রতিনিয়ত বড় ছবি আসছে, প্রতিনিয়ত বড় স্কেল আসছে। তুমি ওদের ওখানে ইন্ডাস্ট্রি হিটের জায়গাটাও দেখো, আজকে একটা ধুরন্ধর হচ্ছে, কালকে একটা কিং হবে, পরশু একটা রামায়ণা হবে, বড় ছবি অলওয়েজ। কথা বলার জায়গা রয়েছে, ইভেন রাজা সাহেব নিয়েও পর্যন্ত কথা বললে লোকে দেখে ওদের ওখানে। তুমি একটা হিন্দি ক্রিয়েটার, আমি তোমাকে একটা নর্মালি বলছি, ফ্যান কেটারিং চ্যানেল, ফ্যানটা কেটারিং করতে গেলে বড় ছবি লাগে, ঠিক আছে? বড় সুপারস্টার আমাদের এখানেও আছে, কিন্তু বড় ছবি নেই, অবাক করা বিষয়। এবার সেই ছবির বেনিফিট নেই, মানে প্রডিউসাররা টাকাটাই ঢালবে কেন? প্রডিউসারদের দোষ দিয়ে তো লাভ নেই, প্রডিউসাররা টাকাই ঢালবে কেন? ছবি তো রিটার্ন আনে না, ছবি ওটিটিতে ডেলিভারি হয় না, ছবি
টেলিভিশন কিনতে চায় না, মানে একটা ইন্ডাস্ট্রির ডুম। আজকে আমরা বাঙালি হয়ে এটা কি আমাদের অপরাধ যে আমরা আজকে বাঙালি হয়েছি? না না, এটা আমাকে একবার বলো জাস্ট, আজকে আমি কি বাঙালি বলে এটা আমার অপরাধ? আমি যদি আজকে তামিলিয়ান হতাম, আমি যদি আজকে একটা তেলেগুর লোক হতাম, সে কি আমার কাছে খুব আনন্দদায়ক হতো? আমি কেন একটা হিন্দি ছবি নিয়ে কথা বলবো, আমি কেন একটা তামিল ছবি নিয়ে কথা বলবো, তেলেগু ছবি নিয়ে কথা বলবো? আমার তো সবার আগে আমার মাতৃভাষা, আমি তো আমার বাংলা ভাষার মাতৃভাষাটাকে নিয়ে কথা বলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবো, বাংলা ছবি নিয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবো। কিন্তু অবাক বিষয়, সেটা পারছি না। আর আজ তুমি বলো না, যে কোনো ইন্ডাস্ট্রি তুলে দেখে নাও, গুজরাটি ইন্ডাস্ট্রি পর্যন্ত উন্নতি করে চলে গিয়েছে, আমরা পারিনি মানে এমন একটা ডিটোরেশনের জায়গায় চলে গিয়েছি। কতদিন আটকাবে ওই রাখার মতন ছবিদেরকে? আর কতদিন আটকাবে? কালকে না একদিন এই বাঁধটা খুলে যাবে, আর এই বাঁধটা যখন খুলে যাবে না, টলিউড পুরো ডুম হয়ে যাবে। আজকে সিরিয়াল টিআরপি পর্যন্ত নেমে যাচ্ছে, মানে বলে না যে একদম একটা মানে শ্মশানে পরিণত হওয়ার মতন পরিস্থিতি। তবু যারা ইন্ডাস্ট্রির সাথে যুক্ত, যারা ইন্ডাস্ট্রিতে কাজ করছেন, তারা তবু কিঞ্চিৎ কাজ করে নিচ্ছেন। যারা সেখানে যুক্ত নয়, কোনো স্টেবিলিটি তো ছেড়ে দাও, স্টেবিলিটি তো অনেক পরের কথা। যারা সেখানেও যুক্ত নয়, যারা কন্টেন্ট ক্রিয়েটার, যারা এই ইন্ডাস্ট্রিটা চললে তারা বেঁচে থাকে, তো পরিস্থিতি হচ্ছে এরকম যে তারাও জাস্ট ডেড হয়ে যাচ্ছে, কারণ ইন্ডাস্ট্রিটাই চলছে না। এইটা হচ্ছে সিনারিও। আর আমি তোমাদেরকে দুটো জিনিসে কম্প্যারিজন করছি। আজকে আমিও একটা ক্রিয়েটার, আর বিএইচটি রিভিউ একটা ক্রিয়েটার। বিএইচটি রিভিউ কত সাস্টেনেবল কন্টেন্ট বানাতে পারছে। তুমি বলবে যে দিনে কেন 3-4টে ভিডিও আসতো, সেটাকেও তোমরা মানে আনতে পারছো না। আর কন্টেন্ট দে ভাই, বাংলা ইন্ডাস্ট্রি নিয়ে হিন্দিতে কথা বললে, মানে হিন্দি ইন্ডাস্ট্রি নিয়ে কথা বললে সেই পরিমাণে রিচ হয় না আমাদের, খুব স্বাভাবিক বিষয়। এবং মানে সেই যদি মানে দেখিও যে সেই একটা রিচ মিনিমাম 10,000 করে এভরি ভিডিওসে ভিউজ এলে, তবু আমরা একটা সাস্টেনেবল রোজগার করতে পারি, ঠিকঠাক একটা রোজগার করতে পারি, সেটাও নেই। সেটা হয় যখন খাদানের মতন ছবি আসে। এবার ভাবো 3 বছর বাদে একটা খাদান আসছে, মানে 3 বছর তুমি না খেতে পেয়ে মরো, তারপরে একটা খাদান আসবে। তো বুঝতেই পারছো যে এখানে জাস্ট মানে তুমি খুব অবাক হয়ে যাবে একটা জিনিস ভাবলে, একটা বড় ছবি এসে সেটাও যে একটা বিরাট হাইপ জেনারেট করবে বা বিরাট কিছু করবে, মানে তারও কোনো গ্যারান্টি নেই। আজকে একটা প্রিন্স এসে তুমি ভাববে যে বিরাট কিছু করে ফেলবে, হলো না। ওভার এক্সাইটেড হয়ে যেটা নিয়ে আমরা আশাবাদী, বা রঘু ডাকাত নিয়ে আমরা যে পরিমাণে আশা দেখেছিলাম, সেই পরিমাণে আমরা দেখতে পেলাম না। তো বুঝতেই পারছো যে এখানে কতটা বেশি ডেট্রিমেন্টাল একটা জায়গা। আমি তো বলবো যে কেউ এসো না ভাই, কেউ এসো না, খুব খুব ডেট্রিমেন্টাল একটা জায়গা, ঠিক আছে। এবং আজকে আমার মনে হচ্ছে যে আমি বাঙালি হয়ে বোধহয় আমার অন্যায় হয়ে যায়। আজকে যদি আমি হায়দ্রাবাদে থাকতাম, আজকে যদি আমি মুম্বাইতে থাকতাম, সেখানকার স্টারেদের রেকর্ড করতাম, সেখানে যদি অ্যাজ অ্যান ক্রিয়েটার কাজ করতাম, আমার মনে হয় অনেক বেটার হতো। এরকম কত ইভেন্ট হয়ে যাচ্ছে যেগুলোর খবরই পাচ্ছি না। আমি দেখতে পাই যে 50 জন ভিউজ পায়, এরকম ক্রিয়েটাররা গিয়ে বড় বড় সুপারস্টারের ইন্টারভিউ নিয়ে চলে আসছে। ক্রিয়েটার অলসো না, তারা নাকি সো কল্ড মিডিয়া। অথচ সেই সুপারস্টার যদি আমার সাথে বসে, তাহলে আমি অ্যাসুরেন্স দিতে পারি যে 40,000-50,000 ভিউজ গ্যারেন্টি। কিন্তু তাকে তো বসতেই দেওয়া হবে না, বা হয়তো মানে এই পিআর গেম এমনভাবেই খেলে এখানে যে হবেই না সেই জায়গাগুলো, তৈরিই হবে না সেই জায়গাগুলো। কন্টেন্ট ক্রিয়েটারের মতন আলাদা করে সেকশন করে রেখে দেওয়া হলো। আর মিডিয়া বা জার্নালিস্ট, এই জিনিসটাকে এমনভাবে একটা হাইলাইট করা হচ্ছে। আরে ভাই, যে জার্নালিস্টদের সাথে তুমি, এখানে কোনো যোগ্যতার বেলাই নেই, ঠিক আছে। তুমি জার্নালিস্ট 50 জন ভিউজ এনে দিতে পারলে, 500 জন ভিউজ এনে দিতে পারলে শেষ হবে। আজকে আমি তার থেকে অনেক বেটার এনে দিতে পারবো, কিন্তু আমার কোনো ভ্যালুয়েশন নেই। আমি কী করতে পারি? ইভেন এই কথাগুলো শুনতে হয় বন্ধুরা, তুই রেকর্ড করে কী করবি, তোর এই ভিডিওটা কোন কাজে লাগবে, ইভেন এই কথাগুলোও শুনতে হয়। দ্যাট ইজ দ্য রেসপেক্ট আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে। ওয়াও! তো সত্যিই মনে হয় মাঝে মাঝে, ভাই এর থেকে বলিউডে গিয়ে ঝাঁট দিলেও বোধহয় ভালো হতো, বা এর থেকে গিয়ে সাউথে গিয়ে জাস্ট নর্মালি মানে স্টুডিওর সামনে পড়ে থেকে পাপারাজি হলেও বোধহয় মানে ওখানে থাকা খাওয়ার টাকা উঠে আমি বেশি টাকা কামিয়ে নিতাম, ঠিক আছে। এবং আমি তোমাদেরকে একটা কথা বলছি, আমার চ্যানেলেই একটা ভিডিও আছে, দেখতে পাবে তোমরা। আমার ব্লগিং চ্যানেলেও রয়েছে, আমার এই মেন চ্যানেলেও রয়েছে। একটা ছবির প্রমোশনের জন্য গিয়েছিলাম, দিল্লি গিয়েছিলাম, সেটা আমাদের বাংলারই একজন পিআর নিয়ে গিয়েছিলেন। থাকা, খাওয়া, ঘোরা, বেড়ানো, কী খরচ করেছে ভাই একটা বম্বে। জাস্ট ছবিটা আলট্রা ডিজাস্টার, ছবিটা চলেনি বন্ধুরা। ওইটা হচ্ছে বম্বে, ঠিক আছে। আমাকে নিয়ে গেছে, আর বাংলার ক্রিয়েটারকে নিয়ে গেছে, ভাবো। মানে ফ্লাইটে যাতায়াত শুধুমাত্র 15-30 হাজার টাকা করবে আমাদের এখানে কেউ? বলবে বিজনেসই হয় না, তো করবে কোথা থেকে? তো বিজনেসটা হয় না মানে তার মানে তোমার কন্টেন্টের দম নেই, তোমার সেই লেভেলের দম নেই।
তাই না? তো এই হচ্ছে পরিস্থিতি, এটা কিন্তু বাস্তব সত্যি কথা। তাই জন্য আমি বললাম যে যারা সিনেমাকে পছন্দ করো বা সিনেমাকে ভালোবাসো, সেটাকে নিয়ে কথা বলতে আসতে চাইছো, এসো না, আমি বলবো এসো না। কারণ কবে একটা দেশু 7 আসবে, কবে একটা খাদান 2 আসবে, কবে একটা খাদানের মতন ছবি আসবে, বা কবে একটা কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত আসবে, আদৌ সেটা প্রমোশন করবে কি করবে না, এই ভরসাতে না অন্তত আর যাই হোক একটা প্রফেশনকে রান করানো যায় না। এটা হতে পারে যে হয় তোমার ব্যাকআপ প্ল্যান রয়েছে, আদারওয়াইজ তোমার ভালো ঠেকনা দেওয়ার জায়গা রয়েছে, তুমি আরামসে কন্টিনিউ করে যেতে পারবে, তোমার কিছু যায় আসে না, চ্যানেল চললো চললো, না চললো না চললো, ঠিক আছে, তুমি পায়ের ওপরে পা তুলে অলওয়েজ বসে থাকবে, এরকম একটা মেন্টালিটি থাকলে সম্ভব, আদারওয়াইজ সম্ভব না। খুবই ডেট্রিমেন্টাল পরিস্থিতি আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে। যে ছবিটার থেকেই তুমি এক্সপেকটেশন রাখবে যে এই ছবিটা একটু হলেও বেশি চলতে পারে, সেই ছবিগুলো ডেড হয়ে যাবে, শেষ হয়ে যাবে, পাবলিক দেখবে না, ঠিক আছে। পাবলিক এখন এরকম ধরনের স্টেটমেন্ট দেয় যে ভাই 150 টাকা দিয়ে সিনেমা দেখে কী হবে, 150 টাকা দিয়ে একটা বিরিয়ানি খেয়ে নিই, মাঝে মাঝে মনে হচ্ছে যে ভাই বিরিয়ানির দোকান খুলে নিই ভাই, যা টাকা সিনেমার পিছনে ঢেলেছি, যা যা ইনভেস্টমেন্ট, টাইম, এফর্ট, মানি, এই এই যা যা ইনভেস্টমেন্ট এবং সম্মান, সব কিছুর জলাঞ্জলি পুষ্পাঞ্জলি দিয়ে এই টলিউডে যা ঘষেছি 5টা বছর, সিরিয়াসলি আমার মনে হচ্ছে এই 5টা বছর যদি বিরিয়ানির দোকানে ঘষতাম, উজ্জ্বলদার থেকে বেটার বিজনেস করে নিতাম বোধহয়। যাই হোক, এটা হচ্ছে পরিস্থিতি অফ বাংলার ক্রিয়েটার, বাংলার ইয়ে। এবং এটা কিন্তু সত্যি কথা, মানে এটা কিন্তু এমন নয় যে তুমি ভেবে নিচ্ছ যে বাকিরা খুব ভালো জায়গায় রয়েছে, বা যারা খুব নিউট্রাল কথা বলছে তারাও যে খুব ভালো জায়গায় রয়েছে, বা যারা অ্যাকচুয়ালিতে বাংলাতে কথা বলছে তারাও খুব ভালো, কেউ কোনো ভালো জায়গায় নেই ভাই। খুব সত্যি কথা এটা, খুব কাঁচা সত্যি কথা এটা। তবে এটা হচ্ছে বিষয়, মানে এইটাকে কোনো প্রফেশন বানানো খুব ডিফিকাল্ট, খুবই ডিফিকাল্ট। যারা বানাচ্ছে তারা খুব প্যাশনেট, খুব ভালোবাসে, ভাবতে পারবে না আজকের দিনে দাঁড়িয়ে মানে বেসিক নিডসগুলো মানে ফুলফিল করতে পারবে না তুমি, ইফ তোমার ব্যাকআপ নেই। যদি আমি খুব ফর্চুনেট, ভগবান আমাকে দিয়েছে, এই কপালে দিয়েছে যে একটু হলেও ব্যাকআপ প্ল্যান রয়েছে, যে কারণে আমি সাস্টেনেবল কোনো রকমে। মানে আমারই খুব খারাপ লাগে যে 40-50,000 মিনিমাম আমার একটা আর্নিং হওয়ার একটা জায়গা থাকার কথা, সেখানে হচ্ছে কোনো সময় হয়তো কোয়ার্টারে কাছাকাছি, কোয়ার্টার এরকমের কাছাকাছি একটা কালেকশন হলো আমার, ঠিক আছে, সেইটা হলো তো হলো, তারপরে আর হলো না, ঠিক আছে, এই হচ্ছে পরিস্থিতি। যাই হোক, তো সাউথ বলিউড যে এক্সট্রিম লেভেলে এগিয়ে গিয়েছে, আমার তো এখন মনে হয় যে ভাই যদি ওখানে কন্ট্যাক্ট বিল্ড করতে পারি কোনোভাবে, তা ভাই ওই ইভেন্টগুলো কভার করি ভাই, ওই ইভেন্টগুলো কভার করলে হয়তো সম্মান, রেসপেক্ট, প্রথম পয়েন্ট হচ্ছে রেসপেক্ট, দ্বিতীয় পয়েন্ট হচ্ছে ভাই আমি যা ভিউজ জেনারেট করে দেবো ওরাও খুশি হয়ে যাবে, এবং ওরা সেই জায়গাটা দেয় আমার মনে হয়। এবং আমার মনে থাকা খাওয়ার খরচা দিয়েও আমি যদি ওখানে গিয়ে রেকর্ড করেও যদি চলে আসি, থাকা খাওয়ার খরচা দিয়েও আমার বোধহয় ডাবল মানি উঠে আসবে, মানে একটা বাংলা ছবি করে যেটা ওঠে তার ডাবল উঠে আসবে, বুঝতে পারছো, এরকম একটা পরিস্থিতি। তো আজকে এটা থেকে বেরোনোর একটাই মাত্র জায়গা, একা দেব দিয়ে হবে না, 5টা ছবি, ভালো ছবি তৈরি করতে হবে। এখানে ইউথ ইন্টারেস্টেডই নয় বাংলা ছবি নিয়ে, সেভাবে দেখতেই চাই না। আর আমাদের সবথেকে ইয়েটা হচ্ছে, আমার ক্ষেত্রে আমি বলতে পারি ওই 14 থেকে 17 আর 25 থেকে ওই মানে 18 থেকে 25, এই অডিয়েন্স সব থেকে বেশি ইয়াং, তো তারা তো ইন্টারেস্টেডই নয় বাংলা ছবি নিয়ে। যাই হোক, এই ছিল এখনকার মতো ভিডিও, আমার আর কিছু বলার নেই। মানে আমি দেখতেই পাচ্ছি কন্টিনিউয়াসলি ডিটোরেট করে যাচ্ছে, সব কিছুতেই ডিটোরেট করে যাচ্ছে। একটা দেব আসবে, একটু ভোসকে কালেকশন দেবে, আবার আমরা একটু আনন্দ করে আমরা পেয়েছি, আমাদেরও একটা মনের ভিতরে একটা মনোবল তৈরি হবে যে হ্যাঁ 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 এই তো হচ্ছে, এবারই হবে, এবারই সব কিছু ঠিক হয়ে যাবে। কিন্তু বিশ্বাস করো, সেই সিনেমাটা চলে যাওয়ার পরে আমরা আবারও এই সেম ট্রাভেলের ভিতর দিয়ে পড়বো, এখন যে ট্রাভেলের ভিতর দিয়ে যাচ্ছি। যদি দেশু 7 আজকে ম্যাসিভ কালেকশনও করে নেয়, তাহলে আমরাও হয়তো ম্যাসিভ কালেকশন করে নেবো, কিন্তু তারপর 3টে মাস না হয় চলে গেল, তারপর বাকি 9টা মাস কী করে যাবে, এইটা ভাবনা চিন্তার বিষয়, উত্তর নেই। হ্যাঁ ভাই।